না রে, কিছুই আর ভালো লাগছে না। কেন, কি হয়েছে? কি রে ভাই, তোরা সবাই কেমন আছিস? না রে ভাই, ভালো নাই। তুই কেমন আছিস ভাই? আমি খুব ভালো আছি। এত ভালো থাকার কারণটা কি? আরে ভালো থাকবো না কেন, আর মাত্র কদিন পরেই তো রমজান মাস আসছে। এটাই তো ভালো থাকার কারণ। আসলেই রোজার মাস আসছে, আমরা সবাই রোজা রাখব, ইফতার করব, তারাবি পড়ব, সত্যিই খুব সুন্দর হবে। রাখ তোদের সুন্দর, আমার তো ভালোই লাগে না। কেন, তোর আবার কি হলো? আরে রোজা রাখবো বুঝলাম, না খেয়ে থাকবো এটাই তো। ভাত খাবো না, পানি খাবো না। যে জিনিসে পেট ভরে সেই জিনিস না খেলেই তো হয়। হ্যাঁ, সেটাই তো। সেটাই যদি হয় তাহলে সিগারেট খেতে নিষেধ কেন? সিগারেট খেলে ক্ষতি কি? এটা তো আর পেট ভরে না, আর শরীরের কোনো উপকারও হয় না। হায় রে ভাই, সব বোঝো, এটা বোঝো না। সিগারেট খেলে যদি কোনো উপকার না হয় তাহলে সেটা খাও কেন ভাই? শুধু কি তাই, এটা খেলে শরীরে কত কত ক্ষতি হয় সেটাও তো জানো, তাহলে সেটা খাও কেন? যে জিনিস শরীরের ক্ষতি করে সেই জিনিস খাওয়া ইসলামে হারাম, তাই এটা খাওয়া নিষেধ। আর রোজা থাকা অবস্থায় সিগারেটের ধোঁয়াও গ্রহণ করা নিষিদ্ধ। আচ্ছা ভাই, আমরা তো 3 বন্ধু, দেখ আমরা 2জন তো তোর মতো সিগারেট খাই না, তাহলে তুই কেন খাস? এগুলো বাদ দে না। আসলেই ভাই, এগুলো ছেড়ে দে। দেখ, এগুলো কোনো দিক দিয়ে উপকার করে না, সব দিক দিয়েই ক্ষতি করে। যেমন শরীরকে অসুস্থ করে, ফুসফুসে সমস্যা করে, ক্যান্সার সহ আরও বিভিন্ন রোগ হয়। শুধু কি তাই, এই সিগারেটের জন্য কত টাকা নষ্ট হয়। আর সবচেয়ে বড় কারণ হলো এতে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হন। তাই বলছি ভাই, এই রোজার মাসের উসিলায় আসো আমরা সব খারাপ কাজ ছেড়ে দিই, ভালো কাজ করি, আর সবাইকে ভালো কাজের দিকে উৎসাহিত করি। আসলেই ভাই, তোরা যেমন করে বললি এমন করে আমাকে কেউ কোনোদিন বলে। আজকে তোদেরকে এখান থেকে আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনোদিন এই সিগারেট খাবো না, আর সকল খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। হে আল্লাহ, তুমি আমাদের সকলকে এই রোজার মাসের ওসিলায় আমাদের সব সাগিরা ও কবিরা গুনাহ মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।